নমস্কার সবাইকে, আমি মিষ্টি। তোমরা দেখছো মিষ্টি গল্প। আর কেমন আছো তোমরা? আমি কিন্তু বেশ ভালো আছি। তোমরা কেমন আছো আমাকে জানিও। আর কিছুদিন আগে তোমাদেরকে এই ভিডিও থেকে শর্ট ভিডিও আপলোড করেছিলাম। আজকে এই ভিডিওটাই তোমাদের সাথে ফুল ভিডিও আমি শেয়ার করব। আর যে আমার ছেলেকে সকালবেলা ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে দেখছো আমার ঘরটার কী অবস্থা করেছে। এই জিনিসপত্রগুলো সব গোছাগুছি করে তারপর ঢুকবো হচ্ছে রান্নাঘরে। এই রোজের আমার একই কাজ, রান্না করা, ছেলে সামলানো, ঘর সামলানো। এই হচ্ছে আমার সারাদিনের রুটিন। সকালবেলা থেকে উঠে থেকে আমার এই সারাদিনের কাজকর্মগুলো চলে। মাঝে মাঝে হাঁপিয়ে যাই, কিন্তু ভাবি না, হাঁপালে হবে না, আবার উঠে দাঁড়াতে হবে, আবার কাজগুলোকে করতে হবে। মাঝে মাঝে জানো তো একটুকু ইচ্ছা করে না, কিন্তু কি করব, কিন্তু করতে হবে তো, বলো তো। কারোর জন্য করি না করি আমার ছোট্ট ছেলেটার জন্য সব কিছুই করতে হবে। তারপর তো সংসারটাকে আমি সত্যি খুব ভালোবাসি, চাই সংসারটাকে সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে গাছিয়ে রাখতে। আর আগেকার মতো জানো তো আমি আর গুছিয়ে গাছিয়ে রান্নাঘরটা রাখতে পারি না। কেন বলো তো, আমি ভাবি কি যে রান্নাটা করেই তো দৌড়াই, ছেলেটা ঘুমাই, ছেলেটাকে তুলবো, কাচাকুচি থাকে সমস্ত কিছু। আর আগে আমার 11টার মধ্যে রান্না হয়ে যেত, আর এখন আমাকে 11টার সময় রান্না চাপাতে হয়। বুঝতে পারছো আমার কি অবস্থা হয়েছে। আর এই ছেলে যত বড় হচ্ছে, ছেলের ওপর চাপ বাড়ছে, ছেলের খাটনি বাড়ছে, সমস্ত কিছু। এখন তো বড় হয়েছে, ও তো আর এক জায়গায় থাকে না, স্থির, নানান জায়গায় ঘুরে বেড়ায়। কী করবো, সারাদিন জানো তো ছেলেটাকে দরজা বন্ধ করে রাখতে হয়, যেহেতু ও প্রচণ্ড পরিমাণে দুষ্টু, এদিক ওদিক পালিয়ে যায়। আর ঘুমালে ওই জন্য ভাবি কি যে ও যতক্ষণ ঘুমায় ঝপ করে কাজগুলোকে আমি সেরে নিই। এই আমার সারাদিন চলে, টুকটাক করে চলতে থাকে। আর ও ঘুমিয়ে গেলে ঘর পুরো শান্ত হয়ে যায় আমার। আর ও না আমার কাছ ছাড়া তেমনভাবে কারোর কাছে থাকতেও চায় না। আমার সাথে যতটা থাকতে চায় সবার কাছে ততটা ঠিকও থাকতেও চায় না। আমার সাথে খেলা দেলা, আর আমি ওর সাথে ওর মতো করে খেলা দেলা করে, ও যেটাকে চায় আমি সেটাকেই ওর মতো করে সব কিছু করার চেষ্টা করি, জানো তো। ওই জন্য মনে আর কথাতেই আছে, মা ছাড়া পৃথিবী সত্যি অন্ধকার। যার মা নেই সেই জানে যে মা থাকার মর্মটা কী। আমার কিন্তু বেশ ভালো লাগে আমার ছেলে যাই করুক, দুষ্টু করুক, যাই করুক। হয়তো অন্য কারোর পছন্দ নাও হতে পারে যে আমার ছেলে দুষ্টু করছে বা কিছু। আর এইখানে দেখো ঢ্যাঁড়স করবো বলে সর্ষে পোস্তটা বেটে নিচ্ছিলাম। আমি কিন্তু এখনও শিলে মশলা করি, সর্ষে পোস্ত এগুলো কিন্তু আমি শিলেই বাটি। আমি কিন্তু মিক্সিতে খুব একটা দিই না। মিক্সিতে পোস্ত দিলে একটু তিতো হয়ে যায়, কেন হয় জানি না, সবার কী হয় জানি না, কিন্তু আমি মিক্সিতে বাটলে না একটু তিতকুটে হয়ে যায়। ওই জন্য আমি শিলেই বাটার চেষ্টা করি। আর শিলে কিন্তু সর্ষে পোস্তটা বাটলে বেশ সুন্দর হয়। আর ওইদিকে আমার টুকটুক করে বাড়ির কাজ এগোচ্ছে, একটু ঢিলা পড়ে গেছে কিন্তু এগোচ্ছে। ভাবছি কবে জানো তো নিজের বাড়িটাতে যাব। ভাড়া বাড়ি আর নিজের বাড়ির মধ্যে না একটু পার্থক্য থাকে। ওটা নিজের বাড়ি হচ্ছে স্বাধীন, এই বাড়ি ভাড়া বাড়ি যেহেতু স্বাধীন, যেহেতু ভাড়া বাড়ি থাকতাম না বিয়ের পর থেকে, এখানে আমার বিশ্বাস করো আমার আগে টালির ঘর ছিল, কিন্তু আমার শান্তি বেশি ছিল। এই বাড়ির থেকে আমার শান্তি বেশি ছিল। বলে না অট্টালিকা হলেই শান্তি হয় না, কুড়ে ঘরেও শান্তি থাকা দরকার। আমি তোমার বরকে সবসময় বলি আমার অনেক টাকা পয়সার দরকার নেই, খেয়ে দিয়ে বাঁচতে পারবো, ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারবো, আমি এইটুকুই চাই। এখন হচ্ছে সব থেকে বড় দায়িত্ব হচ্ছে আমার ছেলেকে মানুষ করার, সুন্দরভাবে ওর একটা সুন্দর জীবন ওকে তুলে দেওয়া, যে বড় হয়ে যাতে বলতে পারে যে না আমার মা বাবা আমার জন্য কিচ্ছু করেনি। ওকে আমি সবটুকু দিয়ে চেষ্টা করব যে পরিপূর্ণ সব কিছু দিয়ে ওকে মানুষ করে। কিন্তু হ্যাঁ, এটা না ওকে সব কিছু আমি মুখের সামনে ধরে দেবো যে পেয়ে ওর একটা হ্যাবিট হয়ে যাবে, না আমি এটা পাচ্ছি, চাইলেই পাচ্ছি। এই জিনিসটা আমি কখনো আমার ছেলের সাথে করবো না। এখনও পর্যন্ত আমার ছেলে যেইটুকু প্রয়োজন আমি সেইটুকু দিই। এর বাইরে কোনো জিনিস আমার ছেলেকে আমি দেওয়া পছন্দও করি না, আমি দিই না। কেউ দিলে আমি বারণও করি। ছোটো থেকে যদি পেয়ে মানুষ হয় না, বড় হয়ে ওই জেদটাই হয়ে যাবে, না এটা আমার চাই তো চাই। ওই জন্য আমি ছেলেকে এখন থেকে আমি খুব একটা বেশি জিনিস দিয়ে অভ্যস্ত করি না, অভ্যস্ত করার চেষ্টাও করি না। ওর বাবাকেও আমি বারণ করি যেইটুকু প্রয়োজন সেইটুকুই দাও। জানি অনেকে বলবে না মানুষ, কিন্তু না, বিশ্বাস করো যেইটুকু প্রয়োজন সেইটুকুই বাচ্চাদের দেওয়া উচিত, নাহলে বাচ্চারা জেদি হয়ে যায়। আর এখনকার বাচ্চারা জেদি নয় এরকম বলবো না, সব বাচ্চারাই মোটামুটি জেদি। আর যখন বুঝতে শিখবে তখন তো আরোই, যেটুকু ধরাশোয়া ওকে সব কিছুর মানে ওকে বোঝাবো যে এই সামর্থ্যর মধ্যে সব কিছু করা ভালো, জানো তো। সামর্থ্য বাইরে এগিয়ে ফুটানি করাটা আমি না একদম পছন্দ করি না। আমার আয় যদি 1 টাকা, আমি যদি গিয়ে 5 টাকা খরচা করি, সেটা তো আমার বেমানান না, সেটা তো আমার মানায় না। তারপরে কী হবে বলো তো, মাসের প্রথমে হয়তো আমি 1 টাকার জায়গায় 5 টাকা খরচা করে ফেললাম, কিন্তু মাসের শেষে গিয়ে তো বুঝতে হবে যে 1 টাকার বদলে 5 টাকা খরচা করার মানে কি বলো তো। আমি মনে করি কিছু খাবো, কিছু খরচা করব, আনন্দ করব, সবই জীবনে দরকার, কিন্তু নিজের আয়ত্তের মধ্যে। আয়ত্তের বাইরে গিয়ে কোনো কাজ করাটা আমার মনে হয় শোভা পায় না।
যাদের হ্যাবক আছে তাদের কথা জানি না, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থাকা মানুষ, ওই জন্য আমার যেইটুকু সামর্থ্য আমি ওইটুকুই করার চেষ্টা করি। সংসার করতে গেলে দেখো টানাপোড়েন লেগেই থাকে, কোনো সময় বেশি কোনো সময় কম, কিন্তু আমি ছেলের জিনিসগুলো আগে এনে রাখি, যেগুলো খুব প্রয়োজনীয়, খাবার দাবার সেইগুলো। আমি বিশ্বাস করো পুজোতে, এবছর পুজোতে ওকে কী করেছি জানো, ওর যেইটুকু সবাই জামা দিয়েছে আমি এক্সট্রা বেশি করে কোনো জিনিস নিই। আমি কি মনে করি জানো, ওকে যে একটা জায়গায় 5টা জামা দেবো, হ্যাঁ দেবো না কোনো দেবো, কিন্তু আমি ভাবি আরও যে মানুষগুলো পরতে পারে না তাদেরকে দেবো, ওর বদলে ওকে হয়তো 4টের জায়গায় আমি 2টো দেবো, দিয়ে আরও 2টো যেটা বাঁচবে আমি অন্য মানুষকে দেবো। আমার টেন্ডেন্সিটা এইটা। কেন বলো তো, আমার তো প্রচুর টাকা পয়সা নেই, ওই কারণে আমি অল্প টাকার মধ্যে যেহেতু চলি, ওই জন্য আমার টেন্ডেন্সি এটা যে আমি সবাইকে দিয়ে ধুয়ে করবো। কেন আমার ছেলেকে তো দেওয়ার লোক প্রচুর, সবাই দিচ্ছে, আমি যদি একটা জামা কম দিই তাতে আমার ছেলে যাতে কিচ্ছু যায় আসবে না, সবাই দিচ্ছে তো, অনেকই তো হচ্ছে। আমার যে কোনো জিনিসই আমি তাই করারই চেষ্টা করি আমার ছেলের দিক থেকে। আমি ওকে খুব একটা দামি দামি খেলনাও কিনে দিই না, খুব একটা দামি দামি জিনিসও কিনে দিই না, অল্প টাকার মধ্যে আমার ছেলেকে সুন্দর সুন্দর জিনিসপত্র এনে দিই যাতে পছন্দ হবে, ওগুলো পেয়ে আমার ছেলে খুশি হবে। আর দেখো আমার ছেলে এই যে এই খাবারটা না বাটি ভুল নিয়ে চলে এসছে, স্যালাড এনেছে, হোমমেডটাও তো খায়। আর একটা আমি ওকে বলেছি এই ফুটের যে স্যালাডটা আছে না সেটা আনতে, মনে হচ্ছে কি একটা ছিল, ওটা নামটা মনে পড়ছে না, ওটা আনতে বলেছে। আর কি এনেছে, আর দেখো তারপরে এনে দিয়েছিলো ওই যে দুধের প্যাকেটগুলো কেটে কেটে ঢেলে নিচ্ছি। স্যালাডটা অপশনাল, যখন আমি কিছু করতে পারি না বা কিছু, তখন ওকে স্যালাডটা খাওয়ানোর চেষ্টা করি, নাহলে সন্ধ্যেবেলার দিকটা, নাহলে ওকে আমি সবসময় বলে থাকি আমি ঘরের খাবারটাই করে খাওয়ানোর চেষ্টা করি, যতটুকু সময় পাই ওকে ঘরের খাবার, চিড়ে সুজি, তারপর হোমমেড স্যালাড এইসবই খাওয়ানোর চেষ্টা করি, রাত্রিবেলা ভাত খায় এইসবই খাওয়ানোর চেষ্টা করি। আর এই যে খাবারটা দেখো, এটা না একটু দানা দানা বলে জানো তো আমার ছেলে খাচ্ছে না, ওটাকে আমি আবার কি করেছি বলো তো, মিক্সিতে পেস্ট করেছি, পেস্ট করে খাওয়াচ্ছি। প্রথম তো না একদমই খেতে চাইছে না, ওর ভালো লাগছে না, ওই জন্য খেতে চাইছে না, তবুও আমি অল্প গুলেছি, গুলে 1 চামচ গুলে একটু প্রথম দিন দিয়েছি, ওর পছন্দ হচ্ছে না, আমি ভেবেছি ওটার মধ্যে একটু দুধ গুলে দেবো, দিয়ে তারপর ওকে খাওয়াবো। তারপর দেখো সন্ধ্যেবেলা চলে গেছিলাম হচ্ছে পুজো দিতে, যেহেতু আমরা প্রতিদিনই যাই। এটা যেন তো শনিবারের ভিডিও, আর তোমাদের আজকে কী বার হচ্ছে বলো তো, যে মঙ্গলবার, 2 দিন পর তোমাদের কাছে শেয়ার করছি। যে তোমাদের বলি না গো, আমার না একদম সময় থাকে না গো, সত্যি বিশ্বাস কর সময় থাকে না। এই দেখো এখন খেতে বসবো তো 2টো বেজে গেছে, তোমাদের আমি বলি 2টোর সময় ভিডিও দেবো, বিশ্বাস করো আমি একদম পেরে উঠি না। এখন ঘড়ি কাটা কটা তারও দেখে বলছি, এখন ঘড়ি কাটা 2:35। এখন ভিডিওটা এডিট করে আপলোড করে তারপর নিচে যাবো হচ্ছে খেতে। তার আগে ভাবলাম ভিডিওটা আপলোড করিনি, সকাল থেকে এত ব্যস্ত থাকি, আর রাত্রিবেলা পড়লে না আমি শুয়ে পড়ি অনেক সময়, তারপর পাখা চলে, এই কারণে এই ভিডিও না আমি এডিট করতে পারি না। দেখো আর শনিবারের ভিডিও আমি মঙ্গলবার তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু শনিবার আমি সন্ধ্যেবেলা পুজো দিতে যাই বড় বাবার মন্দিরে। ওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আর একটু আশীর্বাদ করো যাতে আমার পাশে তোমরা থাকো। তোমরা একটু আশীর্বাদ করলে হয়তো আমি আরেকটু এগোতে পারবো, তোমরা সাথে থাকলে আমি হয়তো একটা সিঁড়ি আরও একটু ওপরে উঠতে পারবো। আমি বিশ্বাস করো আমি এই স্বপ্নে আশায় আছি, তোমরা প্লিজ আমাকে একটু আশীর্বাদ করো, আর প্লিজ আমার পাশে থেকো। চলো আজকে তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু জানিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। নতুন কোনো গল্প নিয়ে আবার ফিরে আসবো।